আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ইসলামী বা বাংলাদেশ লিমিটেডের গত পরশুদিনের একটি ঘটনা। আপনারা জানেন যে একটি গ্রাহকের অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা উধাও হয়ে গেছে। তো বিষয়টি কতটুকু ব্যাংক কর্তৃপক্ষের হাত অথবা অন্য কোনো উপায়ে সে টাকাগুলো অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে কিনা এ বিষয়ে আপনাদেরকে আজকে সঠিক একটি তথ্য দিব। এই তথ্যটি জানার জন্য আমরা সাধারণত দৈনিক ইনকিলাব যে নিউজ পেপারটি পত্রিকাটি রয়েছে সেখান থেকে যে তথ্যটি পেয়েছি সেই তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা উধাও হওয়ার পর পরবর্তী সময় কিন্তু গ্রাহকদের মধ্যে এক ধরনের উদ্বিগ্ন তৈরি হয়েছে এবং তারা ইতিমধ্যে ব্যাংকের বিভিন্ন অফিসারদেরকে যে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তো বিষয়টি আসলে বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা নোয়াখালী বেগমগঞ্জে অপরিচিত ব্যক্তিকে ইসলামী ব্যাংকের সেলফিনের গোপন পিন নাম্বার জানিয়ে অ্যাকাউন্টের 10 লক্ষ টাকা হারিয়েছে নাসিমা আক্তার নামের এক প্রবাসীর স্ত্রী। নাসিমা আক্তার বেগমগঞ্জ উপজেলার চৌমুনির পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের হাজিপুর গ্রামের গোলাম কিবরিয়ার স্ত্রী। গোলাম কিবরিয়া সৌদি আরব একজন প্রবাসী। নাসিমা বেগম বলেন, ইসলামী ব্যাংক চৌমুনি ব্যাংক রোড শাখার অ্যাকাউন্টে আমার 10,03,231 টাকা গচ্ছিত ছিল। আমি সেলফিনের অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্টটি পরিচালনা করি। গত 5 মে দুপুরে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে ইসলামী ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে অ্যাকাউন্ট বন্ধ আছে বলে জানানো হয়। অ্যাকাউন্টটি খোলার জন্য মোবাইলে আসা পিন নাম্বার জানতে চান। সরল বিশ্বাসে তা বলার পর আমার সেলফোনের নিয়ন্ত্রণ নিয়ে 1 লাখ টাকা করে 10টি স্থানান্তরের মাধ্যমে 9,99,000 টাকা তারা তুলে নিয়ে যায়। তাহলে বুঝতে পেরেছেন যে বিষয়টি কোন জায়গায়। পরবর্তী যেটি সেটা হচ্ছে যে তিনি আরও বলেন যে এই বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলে তারা কোনো সুদুত্তর দেননি। আমার জানা মতে এক মোবাইল থেকে অন্য মোবাইলে সেলফোনের নিয়ন্ত্রণ নিতে ব্যাংক কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হয়। এই বিষয়ে ইসলামী ব্যাংক বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে। নাসিমা বেগম চাচাতো ভাই সাইফুর রহমান ফয়সাল বলেন, ব্যাংকের সহযোগিতা ছাড়া এভাবে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হতে পারে না। ঘটনার পর আমরা ব্যাংকে গেলেও কর্মকর্তারা ভালো ব্যবহার করেননি। ইসলামী ব্যাংকের মতো একটি দায়িত্বশীল ব্যাংকের এমন আচরণে আমরা হতভম্ব। তারপরে যেটি জানানো হয়েছে সেটা হচ্ছে ইসলামী ব্যাংক রোড শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নাইমউদ্দিন টাকা উধাও হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ব্যাংক থেকে কোনো টাকাও যায়নি। ওই নারী তার ব্যবহৃত মোবাইলে সেলফিন অ্যাপ থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির কথা মতো গোপন পিন যে নাম্বারটি সেটি দিয়েছেন এবং 9,99,000 টাকা সেটা স্থানান্তর করে নিয়ে যায়। বিষয়টি প্রধান কার্যালয়ের অবহিত করা হয়েছে। টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানানো হয়। এছাড়া বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ারুল ইসলাম বলেন, অভিযোগটি সাধারণ ডায়েরি জিডি অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ঘটনাটি কী হয়েছিল। ঘটনাটি সাধারণত সেলফিন ব্যবহারকারী তার সেলফিনে যে পিন নম্বরটি রয়েছে সেই পিনটি অন্য একটি প্রতারক চক্রকে দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময় সেই প্রতারক চক্র ডিভাইসে কানেক্টেড করে কিন্তু টাকাগুলো বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। যারা সেলফিন বা ইন্টারনেট ব্যাংকিংগুলো ব্যবহার করেন তারা এই বিষয়টি থেকে একটি শিক্ষা নিতে পারেন, কারণ এই ক্ষেত্রে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের কিছুই করার নেই, যেহেতু আপনাদেরকে হাতে আপনাদের নিজস্ব অনুমতি রেখে কিন্তু আপনাদেরকে এই ধরনের একটি সার্ভিস প্রদান করে থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।